হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সোনমার্গ। রাস্তার দুপাশে অদ্ভুত বরফ, এরকম একমাত্র সোনমার্গেই দেখতে পাবেন আপনারা। আমাদের ট্রাভেলার চলেছে সঙ্গে, সামনের ট্রাভেলারকে আমরা, ওটাও আমাদেরই লোক। তো রাস্তায় জ্যামও আছে, গাড়ি দাঁড়িয়ে পড়েছে, আবার চলতে শুরু করেছি। চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানকার রাস্তাটাও একটু খারাপ, কিন্তু বেশ মজাদার। এই সাইডে দুজন লোক, তারা বরফ সরাচ্ছে। এইভাবেই বরফ কেটেই রাস্তা তৈরি করা হয়েছে শুধুমাত্র আমাদের জন্য। পর্যটকরা যারা যাবেন তারা দেখতে পাবেন। আমরা সোনমার্গের যে স্পট, সেই স্পটের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। আর অসাধারণ ভিউ, সবার ভালো লাগবে, সবাই যাবেন। আমরা এগিয়ে চলেছি উঁচু উঁচু বরফের অপূর্ব অপূর্ব নৈসর্গিক দৃশ্য চারিদিকে। এদিক ওদিক যেদিকেই তাকাই শুধু পাহাড় আর বরফ, আর মাঝে মাঝে লম্বা সেই পাইন ফারের গাছগুলো, যেগুলো সেই ছোটোবেলার ভূগোল বইয়ে পড়েছিলাম যে পাহাড়ের দেশে লম্বা লম্বা গাছ হয়, কোন শেপ, সেইগুলো দেখছি। আর ভাবছি ছোটোবেলায় যদি দেখতাম তাহলে আর প্রশ্নের উত্তরে ভুল হতো না। তবে হ্যাঁ, ছোটোবেলার সেই ক্যালেন্ডারে দেখা কাশ্মীরের দৃশ্যগুলোই বারবার চোখে ফুটে উঠছে। আর বলবো, একবার অবশ্যই চেষ্টা করুন আসতে। কেউ ঠিকই বলেছে, একদম ভূস্বর্গই বটে। অপূর্ব অপূর্ব দৃশ্য দেখলে চোখ ভরে যাবে, বারবার ফিরে আসতে ইচ্ছে হয়। এমনিই লোকে বলে না যে কাশ্মীর নাকি 3বার আসতে হয়, তবে একবার আসলে নেশায় পড়ে আরেকবার আসতেই হবে মনে হচ্ছে। পাশে কুলুকুলু বয়ে যাওয়া নদী, এখন অবশ্য অতটা ঠান্ডা নেই বলে জমেনি, নইলে এই নদীও জমে বরফ হয়ে যায়, পাশের প্রান্তরের সাথেই মিশে যায় একদম। তবে আমাদের মতোই নদীও কুলকুল করে ধীরে ধীরে বয়ে চলেছে। আশা করছি গিয়ে একটু পাবো তুষারপাত, আর না হলে এই ঝিরিঝিরি বৃষ্টিপাতেই শান্ত থাকতে হবে। দেখা যাক, পৌঁছে আবার দেখাচ্ছি।